যুবরাজ বুধ 23শে মে 2025 রাশি পরিবর্তন করছে। এবার জুন মাসের 6 তারিখ পর্যন্ত অবস্থান করবে হচ্ছে বৃষ রাশিতে। বৃষ রাশিতে অবস্থান করে বুধ এই সময় সূর্যের সাথে অবস্থান করবে এবং শক্তিশালী বুধাদিত্য যোগ তৈরি হবে। তো বুধের এই পরিবর্তন মকর রাশির উপর কী প্রভাব ফেলবে এই বিষয়ে আজকে বিশেষ আলোচনা করব। তবে অনুষ্ঠানটি এগিয়ে নিয়ে যাওয়ার পূর্বে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি এবং তার সাথে বলবো যারা বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখছেন তাদের কাছে বিশেষ অনুরোধ করব, যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আগামী দিনে বহু ভিডিও মকর রাশির এই চ্যানেলে পাবেন। যারা জ্যোতিষী সংক্রান্ত বিষয়কে ভালোবাসেন, গুরুত্ব দেন, আশা করি তাদের জন্য যথেষ্ট ভালো হবে। তবে আমার কোনো উদ্দেশ্য নয় কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্তের মধ্যে রাখা। এটা গ্রহের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয়। এর ফলাফল আপনারা চন্দ্র রাশি কিংবা লগ্ন হিসাবেও দেখতে পারেন। তো বুধ তার এই গোচরটা সম্পন্ন করবে 3টি নক্ষত্রের উপর: কৃত্তিকা নক্ষত্র, রোহিণী নক্ষত্র এবং মৃগশিরা নক্ষত্র। কৃত্তিকা নক্ষত্র হচ্ছে সূর্যের নক্ষত্র, রোহিণী চন্দ্রের, আর মৃগশিরা নক্ষত্র হচ্ছে মঙ্গলদেবের নক্ষত্র। মকর রাশির ক্ষেত্রে বুধ হচ্ছে কারক গ্রহ। বুধের মূল ত্রিকোণ রাশি যেটা কন্যা রাশি সেটা হচ্ছে ভাগ্যের ঘরে, এবং বুধের এই যে অবস্থান হতে যাচ্ছে মকর রাশির ক্ষেত্রে সেটা কিন্তু পঞ্চম ঘরে হতে যাচ্ছে, অর্থাৎ এক ত্রিকোণের অধিপতি আর এক ত্রিকোণে অবস্থান করছে, তা আবার সূর্যের সাথে। সূর্য হচ্ছে মকর রাশির ক্ষেত্রে অষ্টমপতি। অষ্টমপতির সাথে বুধের বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে, আর বুধ আর সূর্য যখন যোগ একসাথে থাকে বুধাদিত্য যোগ তৈরি করে, এবং এই যোগের একটা বিশেষ গুরুত্ব রয়েছে। এই যোগ মানে যাদের জন্মছকে থাকে তারা খুবই বিশিষ্ট ব্যক্তি হয়, বিশ্বাসের জায়গাটা থাকে, ন্যায় জিনিসটাকে বেশি পছন্দ করে এবং সমাজে মান সম্মানের অধিকারী হয়। কারণ সূর্য হচ্ছে কি রাজা, রাজার সেই গুণটা পায়, গুণটা চলে আসে বুধের মাধ্যমে, রাশির উপর ইফেক্ট করে। বুধ হচ্ছে কি যুবরাজ। বুধ হচ্ছে কি আবার ব্যবসার কারক, ম্যানেজমেন্টের কারক, চতুরতার কারক, বাণীর কারক। তো যাই হোক, যে বুধাদিত্য যোগটা তৈরি হয়েছে এই মকর রাশির ক্ষেত্রে পঞ্চম ঘরে, এটা কিন্তু খুব ভালো যোগ তৈরি হয়েছে, এবং এই যোগের উপরে আবার শনিরও দৃষ্টি থাকছে। শনির কিন্তু দৃষ্টি থাকছে, তবে সেই দৃষ্টিটা এইখানটাতে বিশ্বরাশি শুক্রের রাশি, এবং শুক্রের সাথেই এ সময় শনি অবস্থান করছে। শুক্র তো উচ্চ অবস্থায় রয়েছে শনির সাথে 31শে মে পর্যন্ত, এবং শুক্র যে নক্ষত্র অবস্থান করছে সেটা কিন্তু আবার রেবতী নক্ষত্র, সেটা হচ্ছে বুধের নক্ষত্র। আর শনি যে নক্ষত্র অবস্থান করছে সেটা কিন্তু উত্তরা ভাদ্রপদ নক্ষত্র, অর্থাৎ রাশির অধিপতি নিজের নক্ষত্র অবস্থান করছে এবং পঞ্চমপতির সাথে জুতি তৈরি করেছে, আর তার সাথে রাশির অধিপতি এবং পঞ্চমপতির জুতি দৃষ্টি পড়ছে বুধাদিত্য যোগের উপর। যে বুধ, সে বুধ হচ্ছে আবার নবম ঘরের অধিপতি। সময় যথেষ্ট পক্ষে থাকবে এই মকর রাশির ক্ষেত্রে, এবং যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হবে। তবে সূর্য বুধের এই অবস্থান পঞ্চম ঘরে, বুধ অবস্থান করবে 23 তারিখ থেকে কৃত্তিকা নক্ষত্রে, যেটা কিন্তু সূর্যেরই নক্ষত্র, এবং সূর্যও কিন্তু কৃত্তিকা নক্ষত্রে থাকছে। অর্থাৎ এই সময়কালে যারা উচ্চ শিক্ষার্থী তাদের জন্য এই গোচরটা যথেষ্ট ভালো হতে যাচ্ছে। যারা উচ্চশিক্ষার জন্য বিদেশে যাবেন তাদের জন্য যথেষ্ট ভালো, কিংবা যারা স্কলারশিপের জন্য চেষ্টা করছেন তাদের জন্য ভালো, কিংবা যারা সরকারি কোনো এক্সামে বসবেন তাদের জন্য যথেষ্ট ভালো। সরকারি ক্ষেত্রে যে কোনো কাজ যথেষ্ট এগিয়ে যাবে। কাগজপত্রের যদি কোনো রকম ঝামেলা থাকে যে কোনো দিকে, সেই কাজের দিকে যথেষ্ট প্রশস্তি হবে, এবং এই সময়কালে কোনো সরকারি চুক্তি হওয়ারও প্রবল সম্ভাবনা থাকছে, কিংবা ব্যবসা বাণিজ্য বা যে কোনো ক্ষেত্রে সেই সমস্ত জায়গাতেও চুক্তি হওয়ার সম্ভাবনা থাকছে। অর্থাৎ যে কোনো সরকারি কাজ যথেষ্ট এগিয়ে যাচ্ছে এই মকর রাশির ক্ষেত্রে। এছাড়া যারা ব্যবসা করছেন, যারা সরকারি কাজ করেন না বা বেসরকারি কাজের সাথে যুক্ত না, রোজগারের ইনকামের সাথে যুক্ত, তাদের ক্ষেত্রেও যথেষ্ট একাধিক ইনকামের রাস্তা তৈরি হচ্ছে। এই সময়কালে বিদেশ সংক্রান্ত কাজগুলোও যথেষ্ট ভালো হবে। ইম্পোর্ট এক্সপোর্টের কাজ, যারা এই সমস্ত কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো। যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন সেই কাজগুলো হবে। এরপরে 28শে মে বুধ কিন্তু অবস্থান করবে রোহিণী নক্ষত্রে, এবং সেই সময় কিন্তু সূর্যেরও রোহিণী নক্ষত্র অবস্থান করছে। অর্থাৎ রোহিণী নক্ষত্রে দুটি গ্রহই অবস্থান করবে। রোহিণী নক্ষত্রটা হচ্ছে চন্দ্রমার নক্ষত্র। চন্দ্রমা হচ্ছে এই মকর রাশির ক্ষেত্রে সপ্তম ঘরের অধিপতি, এবং এই দুটি গ্রহ অবস্থান করছে পঞ্চম ঘরে চন্দ্রমার নক্ষত্রে। রোহিণী নক্ষত্র আকর্ষণের কেন্দ্রবিন্দু, আকর্ষণের দিক থেকে যথেষ্ট ভালো এই নক্ষত্র। সমাজের মানে ভিড়ের মধ্যে থাকলেও সেই ভিড়কে নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতা রাখে। এই নক্ষত্রে সূর্য আর বুধের অবস্থান।
তাও আবার পঞ্চম ঘরে। পঞ্চম ঘরটা হচ্ছে যেরকম শিক্ষার ঘর সেরকম প্রতিভার ঘর। যে কোনো প্রতিভা, যারা সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ রয়েছেন, যারা ইউটিউবার কিংবা ফেসবুক বা ইনস্টাগ্রামে কাজ করছেন, তাদের জন্য এই গোচর ভালো হতে যাচ্ছে। এবং তার সাথে যারা কোনো শিল্পী মানুষ, যারা নৃত্য, চিত্র, সঙ্গীত এই সমস্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, তাদের জন্য যথেষ্ট ভালো। যারা হস্তশিল্পী, তাদের জন্যও যথেষ্ট ভালো। এই সময়কালে ম্যানেজমেন্টের দক্ষতা বেড়ে যাবে, ম্যানেজমেন্ট করতে পারবে, সামনের ব্যক্তিকে বিশেষভাবে প্রভাবিত করতে পারবে, নিজের মুখের বাণীর দ্বারা না হওয়া কাজকে সম্ভব করতে পারবে। একে তো বুধাদিত্য যোগ, তারপর আবার এই নক্ষত্রের প্রভাব, অর্থাৎ আকর্ষণের কেন্দ্রবিন্দু হবে। নিজের প্রতিভাগুলো উঠে চলে আসবে, যে অমুক ব্যক্তির সেই কাজের জন্য বিশেষভাবে পরিচিতি, এগুলো বৃদ্ধি পাবে। যোগাযোগের জায়গাটাও যথেষ্ট ভালো হবে, যোগাযোগ ব্যবস্থা যথেষ্ট ভালো হবে। বাণী সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, এই সমস্ত কাজ, মিডিয়া সেক্টরে যারা কাজ করছেন তাদের জন্য যথেষ্ট ভালো। সেলসের কাজে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য ভালো। যেরকম ছোটাছুটি থাকবে সেরকম আয় ইনকামের পথও যথেষ্ট তৈরি হবে। এরপরে বুধ জুন মাসের 3 তারিখে চলে আসবে মৃগশিরা নক্ষত্রে। এই মৃগশিরা নক্ষত্রে যখন বুধ অবস্থান করবে তখন কিন্তু সূর্য থাকছে আবার রোহিণী নক্ষত্রে। তো এই যে বুধাদিত্য যোগের প্রভাব এই সময়কালে কিছুটা হলেও কিন্তু ডিস্টার্ব হবে। এই সময়কালে কোন দিকে ডিস্টার্ব হবে? সব দিকই ভালো থাকবে, কাজকর্ম যথেষ্ট এগোবে, সমাজে পরিচিতি যথেষ্ট বাড়বে। কারণ মৃগশিরা, হরিণের মাথা, তার উপর 2টি শিং, এটাই জ্যোতিষশাস্ত্রের সিম্বল। আকর্ষণ, এই নক্ষত্র যখন থাকবে, এই নক্ষত্রেও আকর্ষণ ক্ষমতা যথেষ্ট বৃদ্ধি পাবে। একটা ছোটাছুটি, একটা গতিবেগ যথেষ্ট থাকবে কর্মক্ষেত্রে। নিজের কাজকে, যে সমস্ত কাজ বিগত দিনে থেমে গেছিল সেই কাজগুলো আবার গতি লাভ করবে, এবং যে কাজগুলো রানিং রয়েছে সেই কাজগুলো আরও গতি লাভ করবে। অর্থাৎ কর্মক্ষেত্রে বিশেষ উন্নতি রয়েছে। এই সময়কালে শিক্ষার দিক থেকেও যথেষ্ট ভালো হবে। যারা কোনো বিষয়ের উপর গবেষণার কাজ করছেন, যে কোনো বিষয়ের উপর গভীর জ্ঞান নিচ্ছেন, তাদের জন্য যথেষ্ট ভালো। কিংবা যারা খোঁজ প্রকৃতির কাজ করছেন, প্রশাসন লেভেলে যারা খোঁজ প্রকৃতির কাজ করছেন, সিআইডি হোক, গোয়েন্দা বিভাগ হোক, এই সমস্ত কাজে বিশেষ সফলতা পাবে। কিংবা সমাজের সামনে যে কাজগুলো সরকারি লেভেলে উঠে আসে না, এই কাজগুলো যথেষ্ট ভালো হবে। এই সময়কালে ভ্রমণ জাতীয় কাজগুলো যথেষ্ট ভালো হবে। যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলিংয়ের কাজের সাথে যুক্ত রয়েছেন, এই মৃগশিরা নক্ষত্রে কাজগুলো ভালো হবে। এবং এই মৃগশিরা নক্ষত্রে কিন্তু আবার দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে 6ষ্ঠ ঘরে। এই সময়কালে শত্রুদের উপরও বিজয় হাসিল করবে, এবং শত্রুদেরকে নিজের জ্ঞানের দ্বারা, নিজের ম্যানেজমেন্টের ক্ষমতার দ্বারা, চতুরতার দ্বারা তাদেরকেই বশীভূত করবে। কিন্তু আবার এই নক্ষত্রে আবার নিজের শত্রুগুলোকেও ভালো মতন করে চিনতে পারবে, যারা ভিতরে ভিতরে শত্রুতা করে বেড়াচ্ছিল এতদিন এই নক্ষত্রে থাকাকালীন। এবং অ্যাডভান্স জিনিসটাও বুঝতে পারবে, এই জ্ঞানটাও বুঝতে পারবে। কারণ জ্ঞানের পঞ্চম ঘরটা কি? শিক্ষার ঘর, জ্ঞানের ঘর। এই ঘরে অবস্থান করছে, এবং তাদের দৃষ্টি পড়ছে, বুধাদিত্য যোগের দৃষ্টি পড়ছে লাভের ঘরে। অর্থাৎ এই সময়কালে এটাও বুঝতে পারবে যে কোন জায়গাতে আমি ইনভেস্ট করলে সেই জায়গা থেকে লাভ, প্রফিট এটা করতে পারবো। এই জিনিসটা কিন্তু বুঝতে পারবে। যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হবে, কারণ শনি আর শুক্রের যে জুতিটা সেটা যোগাযোগের ঘরে রয়েছে। আর এই মৃগশিরা নক্ষত্রে বুধ অবস্থান করবে। আবার দেবগুরু বৃহস্পতি মৃগশিরা নক্ষত্রে অবস্থান করছে, সূর্যও রোহিণী নক্ষত্রে অবস্থান করছে। অর্থাৎ যেরকম সামাজিক পরিচিতি বাড়বে, সেরকম আকর্ষণ বাড়বে, সেরকম চতুরতা বাড়বে, সেরকম সামনের থাকা ব্যক্তিকে বিশেষভাবে আকর্ষণও করতে পারবে। অর্থাৎ কর্মক্ষেত্রে বিশেষ উন্নতি রয়েছে, শিক্ষার দিক থেকে উন্নতি রয়েছে, এবং যে কাজগুলো থেমে গেছিলো সেই কাজগুলোর গতি লাভ করতে পারবে। তবে সবথেকে মেন জিনিসটা হচ্ছে এই মৃগশিরা নক্ষত্রে, সেটা হচ্ছে বিশ্বাসঘাতকতা। এই দিক থেকে আবার সাবধান। এই সময়কালে কাউকে কারোর দায়িত্ব নেওয়া যাবে না, কাউকে বিশেষভাবে বিশ্বাস করা যাবে না, কারোর অথরাইজ জিনিসটা নেওয়া যাবে না, বিশেষ করে টাকা পয়সার ব্যাপারে হোক। এবং এই সময়কালে আবার বিশেষ করে কাউকে উপকারও করা যাবে না, কারণ সূর্য হচ্ছে অষ্টমপতি, অষ্টম ঘরে আবার কেতু অবস্থান করছে, অষ্টমপতি হয়ে পঞ্চম ঘরে অবস্থান করছে। তো এই জায়গাটাতে কাউকে আবার উপকার করতে গেলে কি, উপকার করলে ঠিকই রয়েছে উপকার করলে, কিন্তু উপকার করার পর যে ধন্যবাদ জ্ঞাপন এই জিনিসটা করবে না, অর্থাৎ সুনাম জিনিসটা হবে না মকর রাশির। অতএব নিজের জায়গায় থাকো, নিজের কাজ করো, নিজের ইনকাম বৃদ্ধি করো, এইভাবেই চলো। এটাই কিন্তু মেন বুঝাচ্ছে। এই সময় আত্মীয় স্বজনদের যতই উপকারে লাগো, কিন্তু তার ধন্যবাদ বা মনে রাখা এগুলো কিন্তু হবে না, কারণ
সূর্য পঞ্চম ঘরে অবস্থান করছে, অষ্টম ঘরে কেতু অবস্থান করছে, কেতু উত্তরা ফাল্গুনী নক্ষত্র অবস্থান করছে। দায়িত্ব জিনিসটা বিশেষ উঠে আসবে নিজের কর্মের প্রতি, যে নিজের কর্মকে কিভাবে এগিয়ে নিয়ে যাব, এগুলো কিন্তু দায়িত্ব জ্ঞান যথেষ্ট বৃদ্ধি পাবে। এবং যে কোনো কাজ করতে গেলে হিসাব এগুলো কিন্তু অবশ্যই উঠে আসবে, কাগজপত্র এগুলো অবশ্যই উঠে আসবে, এগুলো দিক যথেষ্ট মেনটেন হবে। যে নক্ষত্র মৃগশিরা নক্ষত্রে থাকবে কাজকর্ম যথেষ্ট গতি পেয়ে যাবে, শিক্ষার দিক থেকেও যথেষ্ট উন্নতি হবে, কিন্তু এই সময়কালে কাউকে বিশ্বাস করা উচিত হবে না। এই সময়কালে আবার দাম্পত্য জীবনও অতটা ভালো থাকবে না, দাম্পত্য জীবনেও কিন্তু কিছুটা অশান্তি থাকবে নিজের কথাকে এগিয়ে রাখার জন্য, তবে প্রেম ভালোবাসার জায়গাটা যথেষ্ট ভালো থাকবে। তো যাই হোক, বুধের এই অল্প দিনের পরিবর্তনের বুধের হলেও এর যে ফল এটা কিন্তু যথেষ্ট প্রভাবিত করে। তো বুধের এই পরিবর্তনে অবশ্যই মকর রাশি প্রত্যেকদিন হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবে এবং সূর্যদেবকে প্রত্যেকদিন অর্ঘ্য দিবে। যে কোনো কাজ করতে গেলে পিতা মাতার ব্লেসিং অবশ্যই নেবে। গণেশজির আরাধনা করবে বুধকে ঠিক করার জন্য। এছাড়া সকালবেলা উঠে গাছে জল দান করবে, যথেষ্ট ভালো ফল দেয়। পাখিদের খাওয়াবে, গোমাতার সেবা করবে, গোমাতাকে সবুজ জাতীয় খাবার খেতে দিবে, তাহলে যথেষ্ট ভালো ফল পাবে। তো যাই হোক, অনেক কথা আলোচনা করলাম এই মকর রাশির সম্পর্কে। যদি এই পরামর্শ সত্যি ভালো লাগে তাহলে নিজের ভেবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং তার সাথে শেয়ার, কমেন্ট, লাইক অবশ্যই করবেন। আপনারা সবাই ভালো থাকেন। এরপর আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। নমস্কার, ধন্যবাদ।